কখনো আপনাকে আপনার পিতামাতার পক্ষ নিতে হবে, কখনো আপনাকে আপনার স্ত্রীর পক্ষ নিতে হবে, কারণ কেউই সব সময় সঠিক নয়। আবার কখনো আপনি নিজেও ভুল করবেন, তখন আপনাকে স্বীকার করতে হবে যে আপনি ভুল করেছেন। এরকমটা ঘটারও সম্ভাবনা আছে, যার অর্থ আপনি যে ভূমিকায় আছেন, আপনার এই মধ্যবর্তী ভূমিকাটি এটি খুবই কঠিন কাজ, এবং এটি এমন এক ভূমিকা যেখানে আপনি ক্রমাগত সমালোচনার পাত্র হবেন। কেউ না কেউ সারাক্ষণ আপনার সমালোচনা করবে, কারণ যে সিদ্ধান্তই আপনি নেবেন তা কাউকে হতাশ করবে। পুরুষ হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। একটি মন্দ অন্য মন্দকে ন্যায্যতা দেয় না, এবং একটি মন্দ তারাও তো এটা করে। এটা এই ন্যায্যতা প্রদান করে না যে অন্য যে ভুলটি ঘটছে তা থেকে আপনি পার পেয়ে যাবেন। আপনাকে এবং আমাকে আমাদের নিজেদের পরিবারে খতিয়ে দেখতে হবে কি ঘটছে, এই ধরনের অন্যায় কি আসলেই ঘটছে। কারণ যদি তা ঘটে তাহলে আল্লাহ জবাবদিহি চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা তাদের পরিবারের কাছে সর্বোত্তম। এই শেষ অংশটি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। 3 ধরনের নির্যাতনের কথা আমি তুলে ধরতে চাই। 3 ধরনের নির্যাতন। এর মধ্যে প্রথমটি হলো সবচেয়ে খারাপ, আর তা হলো শারীরিক নির্যাতন। সেটা আসলেই প্রশ্নের ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন, লা তাদরিবু ইমা আল্লাহ, আল্লাহর দাসীদের আঘাত করো না। সরাসরি বলেছেন আল্লাহর দাসীদের আঘাত করো না। আল্লাহ রাসূল বলতে পারতেন লা তাদরিবুন নিসা, নারীদের আঘাত করো না, তাই না? নারীদের আঘাত করো না, কারণ আল্লাহর দাসীরা আসলে নারী। কিন্তু এই শব্দগুলোর শক্তিমত্তা হলো, যখন আপনি তাদেরকে আল্লাহর দাসী বলেন তখন মৌলিকভাবে তারা কার সাথে সম্পর্কিত? তাদের মালিককে, আল্লাহ। যখন আপনি অন্য কারো সম্পত্তি নষ্ট করেন, যেমন আপনি যদি আমার গাড়িটি ধ্বংস করেন, আপনি আমার গাড়িকে আঘাত করেননি। আপনি কাকে আঘাত করেছেন? আপনি আমাকে আঘাত করেছেন। যদি আপনি আমার সন্তানের ক্ষতি করেন, আপনি শুধু আমার সন্তানকে বিরক্ত বা আঘাত করেননি, আপনি কাকে আঘাত করেছেন? আমাকে। আমি এর প্রতিশোধ নেব। যদি তারা আল্লাহর সম্পত্তি হয় আর আপনি তাদেরকে আঘাত করেন, কে এর প্রতিশোধ নেবেন? আল্লাহ। লা তাদরিবু ইমা আল্লাহ। সাবধান, তারা আল্লাহর সম্পত্তি। রাসূল এটাই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই শারীরিক নির্যাতন একেবারেই প্রশ্নাতীত, এটা একেবারেই প্রশ্নের অতীত। আর যে কেউ এর বিপক্ষে যুক্তি দিতে চান, আমি জুমার পরে এখানে থাকব, আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। দ্বিতীয় ধরনের নির্যাতন হলো মানসিক। আর মানসিক নির্যাতন মৌখিকও হতে পারে। স্বামী যখন বাসায় না থাকে, শাশুড়ি এসে বলে রাখছি তুমি এখানে 2 দিনের মেহমান, আমি যখন খুশি তোমাকে তাড়িয়ে দিতে পারি, এটা আমার ছেলে। আর স্বামী যখন বাসা থাকে তখন, তোমার শরীরটা কেমন, তুমি কত মিষ্টি। মেয়েটি তখন অবাক হয়ে যায়। যখন স্বামী আশেপাশে থাকে না, তারা শয়তানে পরিণত হয়, আর যখন সে কাছে থাকে তারা ফেরেশতা হয়ে যায়। তাই যখন আমি আমার স্বামীকে বলি যে তারা এরকম, সে বলে, কি বলছো এসব, তারা তো খুবই ভালো, তোমারই মাথা খারাপ। আর এটা এক ধরনের মানসিক নির্যাতন। স্বামী স্ত্রীর মধ্যে একটি বিশ্বস্ত সম্পর্ক থাকতে হয়, এটা থাকতেই হবে। যদি বিশ্বাস না থাকে, আপনার কিছুই নেই, সেখানে কিছুই নেই। এটা কোনো রক্তের সম্পর্ক নয়। বিয়ে একটি চুক্তি, যার অর্থ আপনারা একসাথে জীবন কাটাতে সম্মত হয়েছেন, এবং এর জন্য সর্বোচ্চ পরিমাণ বিশ্বাসের প্রয়োজন। আপনি যদি তার কথাই বিশ্বাস করতে না পারেন, যদি ভাবেন যে সে সারাক্ষণ মিথ্যা বলছে, তবে যা বিয়েকে প্রকৃত বিয়েতে পরিণত করে সেটাই এখানে নেই। আপনি বলতে পারেন আমি এটা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতে না পারেন, তবে আমি জানি না আপনি সঠিক বিয়েতে আছেন কিনা। মৌলিকভাবেই এখানে কিছুর অভাব আছে, শুধুমাত্র নির্যাতনের চেয়েও অনেক গভীর কিছু। এই বিয়ের মধ্যেই আর কোনো বিশ্বাসই অবশিষ্ট নেই। মানসিক নির্যাতন কখনো মৌখিক, কখনো তা মৌখিকও নয়। কখনো এটা চোখের পাকা চাহনি, কখনো এটা আপনার চারপাশে মানুষের বসার ধরন। মেয়েটি ঘরে প্রবেশ করলো, তারা উঠে চলে গেল। তারা এমনকি মুখ ফিরিয়েও তার দিকে তাকালো না। তারা তাদের কণ্ঠস্বর পরিবর্তন করে ফেলে। এমনকি কখনো তা আপনার ওয়ালাইকুম আসসালাম বলার ধরন। মেয়েটি বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অথবা তিনি মোটেই কিছু বলেন না। একদম কিছুই না বলাটাই বেশ অপমানজনক। আর তারপর তিনি অস্বীকার করে বলেন, আমি কি বলেছি, আমি তো কিছুই বলিনি। এটাই মানসিক নির্যাতন, এবং এটা অগ্রহণযোগ্য। তবে শেষের নির্যাতনটি আমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর, আর সেটি আধ্যাত্মিক নির্যাতন। যখন অন্যায় করা হয় এবং তারপর ধর্মের উদ্ধৃতি দেওয়া হয়। আল্লাহ পিতামাতার প্রতি ভালো হতে বলেছেন,
ইসলাম আপনাকে এটাই শিক্ষা দেয়। তারা কোনো অন্যায় করবে আর তারপর আল্লাহ, তার কিতাব এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিবে, যাদের সাথে এই অপরাধের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আর পরিবারগুলোতেই এই ধরনের ধর্মীয় বা আধ্যাত্মিক ব্ল্যাকমেইল এবং নির্যাতন চলে। আপনার পরিবারে এর অবসান হওয়া প্রয়োজন। আমি এখন শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে কথা বলছি। আমি পিতামাতার উপর অসন্তুষ্ট নই, আমি অন্য কারো উপরও অসন্তুষ্ট নই, আমি এমনকি আপনার উপরও অসন্তুষ্ট নই, কিন্তু আমি শুধু আপনাকে এবং আমার নিজেকে একটি বাস্তবতার মুখোমুখি করছি। দেখুন, আমাদের পিতামাতা খারাপ নন, তারা তা নন। তারা একটি নির্দিষ্ট সংস্কৃতিতে বেড়ে উঠেছেন, তারা একটি নির্দিষ্ট পরিবেশে বেড়ে উঠেছেন, তাদের নির্দিষ্ট কিছু রীতি আছে যাতে তারা অভ্যস্ত হয়ে গেছেন, আর এর কিছু অংশ সঠিক নয়, কিন্তু তারা তা বোঝেন না। তারা সেটাই করেন যা তাদের কাছে সঠিক মনে হয়। মজ্জাগতভাবে কেউই খারাপ না, তারাও নন, যদিও কিছু মহিলা তাদের শ্বশুরবাড়ি সম্পর্কে এরকমটা মনে করেন। তো মজ্জাগতভাবে কেউই খারাপ না, সবাই শুধু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করে। আপনি কিন্তু মাঝখানে আছেন, আপনি দুটি পৃথিবীর মাঝখানে আছেন যা আপনাকে ক্রমশ টানছে। আপনাকে শুধু হতে হবে যুক্তি ও ন্যায়ের কণ্ঠস্বর। জানেন এর অর্থ কি? কখনো আপনাকে আপনার পিতামাতার পক্ষ নিতে হবে, কখনো আপনাকে আপনার স্ত্রীর পক্ষ নিতে হবে, কারণ কেউই সব সময় সঠিক নয়। আবার কখনো আপনি নিজেও ভুল করবেন, তখন আপনাকে স্বীকার করতে হবে যে আপনি ভুল করেছেন। এরকমটা ঘটারও সম্ভাবনা আছে, যার অর্থ আপনি যে ভূমিকায় আছেন, আপনার এই মধ্যবর্তী ভূমিকাটি, এটি খুবই কঠিন কাজ, এবং এটি এমন এক ভূমিকা যেখানে আপনি ক্রমাগত সমালোচনার পাত্র হবেন। কেউ না কেউ সারাক্ষণ আপনার সমালোচনা করবে, কারণ যে সিদ্ধান্তই আপনি নেবেন তা কাউকে হতাশ করবে। পুরুষ হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। পুরুষ হলে এটা আসবেই। এই ভূমিকাই আপনাকে পালন করতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অভিনন্দন, আল্লাহ আমাদেরকে এই ভূমিকাটিই দিয়েছেন। আপনি যদি এটা না বুঝেন, আপনার মনে হবে এই আয়াতটি সেই চরম কর্তৃত্বের কথা বলছে যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের কর্তৃত্বের অধীনে থাকা নারীদের সাথে আমরা যা খুশি তাই করতে পারি। প্রথমত, কিয়াম শব্দটির সাথে কর্তৃত্বের কোনো সম্পর্ক নেই। যেমন আমি বলেছি, এর সাথে সম্পর্ক রয়েছে সক্রিয় থাকা এবং নিশ্চিত করা যে আপনি ক্রমাগত নিজেকে যাচাই করছেন, এবং নিশ্চিত করা যে সম্পর্কটি সুস্থ রয়েছে। এটা প্রতিশ্রুতি, এটা স্থিরতা। এটা থেকে ইস্তিকামা শব্দটি এসেছে, যার অর্থ ন্যায্যতা বা আদল। ইস্তিকামাতের একটি অর্থ হলো আদল, অর্থাৎ তারা একত্রে ন্যায় বিচার বজায় রাখে। আমার প্রিয় একটি অর্থ যা আমি আপনাদের এখনো বলিনি, তা হলো কুম। কিয়াম থেকে কুম শব্দটি এসেছে, যার অর্থ আল কস্ত। পুরুষদের ভূমিকা তাদের নারীদের জন্য শুধুমাত্র যত্ন এবং সুরক্ষা প্রদান করাই না, তাদের উচিত তাদের নারীদের মাঝে উদ্দেশ্য এবং দিক নির্দেশনার অনুভূতি তৈরি করা। এক অর্থে এমনকি তাদের উচিত তাদের স্ত্রীদের প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া, তাদের প্রশিক্ষক এবং তাদের উপদেষ্টা। আপনার এমনটাই হওয়া উচিত। এসো তোমার এই লক্ষ্যটি বা ওই লক্ষ্যটি পূরণে সাহায্য করি। এরকম কত ঘটেছে, বিশেষত অত্যাচারপূর্ণ পারিবারিক পরিস্থিতিতে। এমন নারী আছেন যাদের একসময় লক্ষ্য ছিল, আমি একটি এতিমখানা প্রতিষ্ঠা করতে চাই, আমি এটা করতে চাই, আমি একটা বই লিখতে চাই, আমি ওটা করতে চাই, আর তারা এর কিছুই করতে পারে না। কার উচিত তাদেরকে উৎসাহিত করা এবং তাদের জন্য সেই দরজা খুলে দেওয়া এবং বলা যে হ্যাঁ, তোমার এটা করা উচিত। আমি জানি তুমি দারুণ পরোটা বানাও, কিন্তু তুমি একটি বইও লিখতে পারো, এটা নিয়ে তোমার কাজ করা উচিত। কার উচিত তাদেরকে উৎসাহিত করা এবং অনুপ্রেরণা দেওয়া? একজন স্বামীরই সেটা করা উচিত। তারই উচিত সেই দরজাটি উন্মুক্ত করা। তাই আমি দোয়া করি যেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে মানসিকভাবে কওয়াম হিসেবে বেড়ে ওঠার তৌফিক দান করেন, এবং আমাদের পরিবারগুলোর মধ্যে যে নির্যাতন চলছে, আমরাই যেন তার অবসানের কারণ হই। আমি এই খুতবাটি এজন্য দিচ্ছি না যে আপনি বাড়ি গিয়ে ঝগড়া শুরু করবেন। আমি এজন্য এই খুতবাটি দিচ্ছি না। বোনেরা, আমি এই খুতবা এজন্য দেইনি যে আপনারা বাড়ি গিয়ে বলবেন এই ভিডিওটা দেখো। এটা করবেন না। আমি এজন্য এই খুতবা দেইনি। এটা পুরুষদের নিজেদের আত্ম উপলব্ধির জন্য। আমরা এখন এক ধরনের স্বার্থপরতার নীতি গ্রহণ করেছি। সবাই যখন খুতবা, বক্তৃতা বা আলোচনা শোনে, তখন তারা ভাবে, আরে এটা আমার অধিকার আদায়ের জন্য খুবই ভালো, সবার ভাবা উচিত, এটা আমার দায়িত্বের জন্য ভালো। এই ধর্মে স্বার্থপর হবেন না। এই ধর্মের প্রধান ভূমিকা হলো আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করা। তাই আমার নিজেকে নিজের যাচাই করতে হবে। আর আপনি যখন ফিরে গিয়ে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন, দয়া মায়ার সাথে তা বাস্তবায়ন করুন। এমনকি যদি আপনার পিতামাতা ভুলও করেন আর আপনি তাদেরকে সংশোধন করেন, আপনি কোনো পুলিশ অফিসারও নন, আপনি কোনো বিচারকও নন, আপনি এখনও একজন সন্তান। এমনকি যদি আপনি তাদেরকে সংশোধনও করেন, ভালোবাসা, দয়া এবং যত্ন দিয়ে তাদেরকে সংশোধন করবেন। আপনি এ ব্যাপারে কৌশলী এবং সতর্ক হবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সেই সূক্ষ্মতার অনুভূতি দান করুন যেন আমরা আসলেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর অনুসরণ করতে পারি। خيركم خيركم لأهله وأنا خير منكم لأهلي. তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তিনি বলেননি যে তোমাদের মধ্যে সেই উত্তম যে ভালো পরিবারের কাছে উত্তম। এমনকি যদি আপনার পরিবারে সমস্যাও থাকে, আপনাকে আপনার সেরাটাই করতে হবে, তাই না? আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাদের পরিবারগুলোকে উন্নত থেকে উন্নততর করেন এবং আমাদের পরিবারের প্রতি সঠিক আচরণ করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين. قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. عباد الله رحمكم الله اتقوا الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا.